হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আরিয়ান কবির, একজন অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন এবং ওয়েব ডেভেলপার। এই ভিডিওতে আমি ওপেন কার্টে কিভাবে প্রোডাক্ট অ্যাড করতে হয় সেটা দেখাবো। চলুন শুরু করা যাক। আমাদের ওয়েবসাইটের অ্যাডমিনিস্ট্রেশনে লগইন করার পর এরকম একটা ইন্টারফেস দেখাবে, আমরা আগেই জেনেছি। এবার আমাদের যেটা করতে হবে, ক্যাটালগে যেতে হবে। ক্যাটালগে যাওয়ার পরে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রোডাক্ট অপশন, এই প্রোডাক্ট অপশনে যখন আমরা ক্লিক করব, তো এরকম একটা ইন্টারফেস আমাদের চোখের সামনে দেখাবে। আমাদের এখানে ডিফল্ট আমরা কিছু প্রোডাক্ট পূর্বে থেকে দেখতে পাচ্ছি। তো আমাদের ওয়েবসাইটটা যখন আমরা ভিজিট করব, দেখতে পাচ্ছি অনেকগুলো প্রোডাক্ট এখানে দেখা যাচ্ছে, তাই না? তো এই প্রোডাক্টগুলোই মূলত এই প্রোডাক্ট। এই যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছি, এইগুলোই হচ্ছে আমাদের ওয়েবসাইটে দেখা যাচ্ছে। এইগুলো কিভাবে অ্যাড করা যায় সেটা আমরা দেখব। প্রোডাক্ট অ্যাড করার জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে, এই সাইটেই যে এখানে দেখতে পাচ্ছি আমরা অ্যাড নিউ একটা আইকন আছে, আর এখানে একটা বাটন, আমরা প্লাস একটা আইকন দেখতে পাচ্ছি, আর একটা বাটন আছে অ্যাড নিউ। এখানে যখন আমরা ক্লিক করব, তখন কি আসলো, একটা সুন্দর একটা ইন্টারফেস আমাদের সামনে আসলো। এখন আমরা যদি আমাদের ওয়েবসাইট ভিজিট করি, তো একটা প্রোডাক্ট আমরা ওপেন করি। তো এই প্রোডাক্টটা ওপেন করার পরে আমরা কি দেখতে পাচ্ছি, একটা ইমেজ দেখতে পাচ্ছি। যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটার একটা ইমেজ, প্রোডাক্টের টাইটেল অর্থাৎ প্রোডাক্টের নামটা কি হবে, এখানে দেখা যাচ্ছে ব্র্যান্ড অ্যাপেলের, প্রোডাক্টের একটা কোড। প্রতিটা প্রোডাক্টেরই একটা কোড থাকবে, কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের কোডটা আলাদা হবে। ঠিক আছে? এবার হচ্ছে রিয়ার পয়েন্ট, এগুলো বিষয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত আরো জানবো। তো এখানে আরো প্রয়োজন হবে অ্যাভেলেবিলিটি ইন স্টক। ইন স্টক বলতে আপনার ওয়েবসাইটে এই প্রোডাক্টটা অ্যাভেলেবল আছে কিনা সেটা বোঝানোর জন্য, মানে কাস্টমার যেন দেখতে পায় যে এই প্রোডাক্টটা আপনার স্টকে আছে কিনা, তার জন্য এটা ব্যবহার করা হবে। তারপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রোডাক্টের প্রাইসটা। এখানে প্রোডাক্টের প্রাইসটা কত দিতে হবে সেটা, এটা কিউটিওয়াই এখানে শর্টকাটে দেওয়া আছে, অর্থাৎ আপনি কয়টা প্রোডাক্ট কিনতে চান সেটা। আমরা এটা পরবর্তীতে আরো সুন্দরভাবে কাস্টমাইজেশন দেখব। তো অ্যাডেড টু কার্ট। আচ্ছা, এখানে আমরা আরো কি দেখতে পাচ্ছি, ডিসক্রিপশন। প্রোডাক্টের একটা অবশ্যই ডিসক্রিপশনের প্রয়োজন আছে। প্রোডাক্টের বিষয়ে বিস্তারিত যা আমরা লিখব সেটা এই ডিসক্রিপশনের মধ্যে থাকবে। স্পেসিফিকেশনে এগুলা আপাতত আমাদের জানার দরকার নেই, কিন্তু পরবর্তীতে এটা আমরা আরো বিস্তারিত জানবো কিভাবে এগুলো আরো অ্যাড করতে হয়। রিভিউ, চাইলে যে কোনো কাস্টমার আপনার প্রোডাক্টটা পারচেস করার পরে আপনার প্রোডাক্টটা কেমন সেটার বিষয়ে রিভিউ দিতে পারে, এটাও আমরা পরবর্তীতে দেখব, এখন এটা দরকার নাই। চলুন আমরা এখন শুরু করি কিভাবে প্রোডাক্টটা অ্যাড করতে হয়। তো প্রথমেই আমাদের যেটা করতে হবে, যে প্রোডাক্টের একটা নাম দিতে হবে, অবশ্যই এটা ম্যান্ডেটরি। তো এই প্রোডাক্ট এবং প্রোডাক্টের ডিসক্রিপশন, এগুলো আমি পূর্বেই আগে থেকে একটা লিস্ট করে রেখেছি, তো যেটা আমি দেখাবো। দেখুন, তো আমাদের প্রথমে কি একটা প্রোডাক্ট, সেই প্রোডাক্টের নাম হচ্ছে এইটা। তো আমি দিলাম হচ্ছে প্রোডাক্টের কি একটা নাম। অবশ্যই এখন ডিসক্রিপশনের প্রয়োজন হবে। ডিসক্রিপশনের, দেখুন এখানে আপনি চাইলে একটু সুন্দরভাবে ডিসক্রিপশনটা লিখে দিতে পারেন। আমি এরকম, এখন মিটার ট্যাগ টাইটেল, এটা এসইওর জন্য অনেক ভালো একটা ভূমিকা পালন করে। আপনি সুন্দর একটা মিটার ট্যাগ টাইটেল দিয়ে দিলেন, ঠিক এই রকমই। তো এটা দেওয়ার পর দিলাম যে এসপি প্যাভিলিয়ন প্রাইস ইন বাংলাদেশ। এটার জন্য
মিটাটেক একটা ডিসক্রিপশন দেওয়ার প্রয়োজন, আমি আপাতত দিচ্ছি না। মিটাটেক কিওয়ার্ড, এই প্রোডাক্টের আন্ডারে সুন্দর সুন্দর বেসে কিছু মিটাটেক কিওয়ার্ড দিবেন। যেমন এখানে এইচ প্রি প্যাভিলিয়ন, এই যে এটা যে একটা প্রোডাক্ট আছে, এইরকম আরো কিছু প্রোডাক্ট আপনি এখানে দিতে পারেন। সেটার জন্য একটা কমা দিয়ে দিবেন ডেটাতে। ডেটাতে যেটা অনেক ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মডেল। প্রতিটা প্রোডাক্টেরই একটা মডেল থাকবে। আচ্ছা, আমরা যখন ওপেন করি আমাদের টেক্সট দেখুন, মডেল আমি একটা দিয়ে দিচ্ছি যে আমাদের এই প্রোডাক্টের একটা তো মডেল আছে, সেই মডেলের টাইটেলটা আমরা দিয়ে দিলাম। এগুলো আমাদের প্রয়োজন নেই। প্রাইস, তো প্রাইস আমরা যেটা রাখছি দেখুন, প্রাইসটা এখানে দিয়ে দিলাম। এখন কোয়ান্টিটি, কোয়ান্টিটি বলতে প্রোডাক্টের পরিমাণ, প্রোডাক্টের কত পরিমাণ সেটা আপনি এই পরিমাণটা এখানে দিয়ে দিতে পারেন। ম্যাক্সিমাম, মিনিমাম অথবা ডিফল্ট ভাবে রেখে দিতে পারেন। দেখুন, তো এখন যেটা করতে হবে দেখুন এখানে 2 থেকে 3 দিন দেয়া, আউট অফ স্টক স্ট্যাটাস। তো আমরা দেব ইন স্টক, মানে আমাদের প্রোডাক্টটা এই মুহূর্তে অ্যাভেলেবল আছে। ওকে। রিকোয়ার্ড শিপিং, অবশ্যই আপনাকে শিপিং ইয়েস এটাই সিলেক্ট করে দিতে হবে। ডেট অ্যাভেলেবল, আমরা এখানে একটা ডেট ফিক্সড করে দিতে পারি। এখানে শর্ট অর্ডার, মিনিমাম কতটা অর্ডার করতে পারবে কাস্টমার সেটার জন্য। এখন লিংকে যাই। ম্যানুফ্যাকচার, ম্যানুফ্যাকচারটা মূলত ব্র্যান্ড, আমরা অনেকগুলো ব্র্যান্ড ক্রিয়েট করে নিতে পারি। সাপোজ এটার বিষয়ে যদি আমরা বিস্তারিত দেখতে চাই তাহলে ম্যানুফ্যাকচার কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখতে হবে। এটার জন্য পরবর্তীতে আরেকটা ভিডিও টিউটোরিয়ালে আমি বলবো ম্যানুফ্যাকচার কিভাবে ক্রিয়েট করতে হয়। তো আপাতত এই পর্যন্তই থাক। ম্যানুফ্যাকচারের পরবর্তী ভিডিওতে আমি ভালোভাবে বিস্তারিত আলোচনা করব এবং এই প্রোডাক্টে কিভাবে অ্যাড করতে হয় সেটাও দেখাবো। এখন আসি লিঙ্কস। লিঙ্কস এর মধ্যে যেটা প্রয়োজন আমাদের ক্যাটাগরি। ম্যানুফ্যাকচারের বিষয়টা পরে আসছি। ক্যাটাগরি, আমরা কোন ক্যাটাগরিতে আমরা এই প্রোডাক্টটা রাখতে চাই। ধরুন আমি এখানে ল্যাপটপের মধ্যে উইন্ডোজ, আচ্ছা উইন্ডোজ ল্যাপটপ, নোটবুক থেকে উইন্ডোজ। আচ্ছা, এখানে দেখবো ল্যাপটপ একটা ক্যাটাগরি আছে, সেটার মধ্যে উইন্ডোজ। এই উইন্ডোজের আন্ডারে আমাদের কোনো প্রোডাক্ট এই মুহূর্তে নেই, কিন্তু আমরা যখন এই প্রোডাক্টটা অ্যাড করব তখন সেই ক্যাটাগরিতে একটা প্রোডাক্ট অ্যাড হয়ে যাবে। ফিল্টারের বিষয়টা আমরা পরে জানবো অবশ্যই। অ্যাট্রিবিউট, এইটার অপশন, এটা আমরা পরবর্তীতে দেখবো। আপাতত আমরা প্রোডাক্ট কিভাবে অ্যাড করতে হয় সেটা দেখতেছি, কিন্তু অ্যাট্রিবিউট এই অপশন এইগুলোর বিষয়ে আরো আমি ভিডিও পাবলিশ করব, সেখানে আরো বিস্তারিত ভাবে এগুলোর কাজ কিভাবে করতে হয়, কিভাবে এগুলো ক্রিয়েট করতে হয় সেটা আমি দেখাবো। তো আমাদের এখন যেটা করতে হবে, একটা প্রোডাক্টের ইমেজ লাগবে। তো এটা থেকে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর এরকম আসবে। সো আমি ডেমো কিছু ইমেজ দিয়ে দিচ্ছি। আপনি যদি আরো প্রোডাক্টের ইমেজ আপনি অ্যাড করতে চান সেক্ষেত্রে এখানে প্লাস যত দিবেন তত অ্যাড করতে পারবেন। আচ্ছা, আমি আপাতত একটা দুইটা দিচ্ছি। ডেমো কিছু ছিল, ডেমো, আচ্ছা রিওয়ার্ড পয়েন্ট, এটা হচ্ছে পরবর্তীতে আমরা দেখবো এটার কাজও এসইও। তো এসইওতে এটা মূলত হচ্ছে আপনার প্রোডাক্টের যে কিওয়ার্ড থাকবে, ধরুন আপনার প্রোডাক্টের যে নাম, আপনার ওয়েবসাইট, তারপর প্রোডাক্ট স্ল্যাশ আপনার প্রোডাক্টের নামটা থাকবে, এটাই মূলত এখানে এসইও, এটাই কিওয়ার্ড। আচ্ছা, এটা আমি দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম, কপি করলাম এসইও তে।
এরকম আপনি দিতে পারেন। ডিফল্ট ভাবে সব থাক, আমরা সেভ দিলাম। তো আমাদের কি হলো, একটা প্রোডাক্ট কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আমরা আমাদের এই যে আমরা তো এখন আছি ল্যাপটপ, নোটবুক, উইন্ডোজ এই ক্যাটাগরির আন্ডারে আসছি। এখন আমরা যদি এই পেজটাকে আবার রিলোড করি, দেখুন আমাদের একটা প্রোডাক্ট কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এই প্রোডাক্টটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর যে প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের ওয়েবসাইটে যে প্রোডাক্টটা আমরা অ্যাড করছি সেটার হচ্ছে প্রোডাক্টের টাইটেল। দেখুন প্রোডাক্টের কোড, এই যে প্রোডাক্টের কোড আপনি চাইলে আরো আপনার পছন্দ মতন কোড ব্যবহার করতে পারেন। দেখেন অ্যাভেলেবিলিটি হচ্ছে ইন স্টক, মানে এই মুহূর্তে স্টকে আছে। এটার প্রাইস, এটা 1 থেকে শুরু হবে, আপনি কোয়ান্টিটি যত দিতে পারেন। যে আচ্ছা, দেখুন এখানে কিন্তু স্পেসিফিকেশন নামে একটা অপশন, এই অপশনটা কিন্তু নাই। কিরকম আপনি চাচ্ছেন যে আমরা কিন্তু অ্যাড করছি কি প্রোডাক্টের ডিসক্রিপশন, তাই না? আমরা এখন চাচ্ছি যে এই প্রোডাক্টের আন্ডারে স্পেসিফিকেশন থাকবে। সাপোজ অন্য কোনো একটা ওয়েবসাইটে আমরা যখন ভিজিট করি তখন কিন্তু এই যে ল্যাপটপ যদি আমরা দেখতে চাই, যে এই ল্যাপটপের আন্ডারে অনেকগুলো স্পেসিফিকেশন আছে, যেটার র্যাম কত, হার্ড ডিস্ক, মানে এনিথিং সবকিছু, এটার জন্য একটা স্পেসিফিকেশনে আমরা সবকিছু দেখাবো। ওইটা আমরা পরবর্তীতে একটা টিউটোরিয়াল করব, ওইটাতে আমরা বিস্তারিত দেখবো। আপাতত আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।